চম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকে একদম সহজ করে আপনাদেরকে রেসিপিটা দেখাবো, একদম সবার স্বাস্থ্যকর সব এবং উপকারী আর খেতেও ভালো লাগে। আর যেসব বন্ধুরা কমেন্ট করছেন আমি একটু যেতে পারছি না আপনাদের পরিবারে, হয়তো অনেকের পরিবারে যেতে পারছি না, কিন্তু সময় করে আমি চলে যাব। আমার ছেলের পরীক্ষা চলছে বলে আমি যেতে পারছি না, একটু ব্যস্ত আছি বন্ধুরা। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো। চলুন আমি একটু মাঠে যাব, মাঠে গিয়ে হেলেঞ্চা শাক তুলে আনবো। দেখুন এইগুলোই কিন্তু তুলে নেব। আর আমাদের গ্রামের দিকে এইগুলোকে বলে হিরমিচা শাক, আবার অনেকেই শহরের দিকে বলে হেলেঞ্চা। দেখুন একদম কিন্তু নরম আর কচিও। আমি কতগুলো তুলে নিয়েছি, এগুলো হলেই কিন্তু হয়ে যাবে। এরপর এগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় চলে যাচ্ছি। কিছু গুছিয়ে নিয়ে এগুলো ভালো করে হেলেঞ্চা শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে লবণ মাখিয়ে নেব পরিমাণ অনুযায়ী, লবণটা দিয়ে দিলাম। এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে একটা জামবাটির মধ্যে নিয়েছি বেসন, পরিমাণ অনুযায়ী বেসনটা নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে নিয়ে নেব লবণ পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরে গুঁড়ি, আর এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব গরম মশলা। আপনারা চাইলে গরম মশলাটাও স্কিপ করে যেতে পারেন। এরপর দিয়ে দেব এক চিমটে মতো খাবার সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মিশিয়ে নেব সবকিছু, তাহলে খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম নিয়েছি, আর বাড়ির মুরগিরই ডিম, দেশি ডিম। আপনারা চাইলে ব্রয়লার ডিমও নিতে পারেন, আমার কাছে দেশি ডিমটা ছিল তাই আমি দেশি ডিমটা দিলাম। আমি দুটো নিয়েছি, একটা ফাটিয়ে দিয়ে দিলাম, আবার একটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু জল দেব, আর প্রথমে মিশিয়ে নেব ডিমটা, তারপর জল দেব। দেখুন ভালো করে ডিমটা মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দেব আর ঘুটে নেব। দেখুন সন্ধ্যের সময় যদি একটু হেলেঞ্চা শাকের একটু পকোড়া পাওয়া যায় তাহলে কেমন হয়। আর এটা তো আপনারা জানেন যে অনেক উপকারী একটা শাক, এটা খেলেও শরীরের পক্ষে ভালো। দেখুন জল অল্প অল্প মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব, তাহলে খেতেও ভালো লাগবে, মুচমুচে হবে আর খেতে দারুণ লাগবে। এই জন্য ভালো করে দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন ফেটিয়ে নিয়েছি, আর বাটারের থিকনেসটা দেখুন এরকম করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে খুব একটা মোটা। দেখুন এইভাবে বাটারটা তৈরি করে নেবেন, খুব একটা মোটাও না আবার খুব পাতলাও না, মিডিয়াম কিন্তু রাখবেন, দিয়ে বাটারটা তৈরি করে নেবেন। এরপর একদম বাটার রেডি হয়ে গেছে, শুধু ভাজার পালা। যাদের হাতে একদম সময় কম, ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। দেখুন একটা করে হেলেঞ্চা শাক, একটা কি দুটো করে হাতে নেবেন, দিয়ে এইভাবে বাটারের সঙ্গে চুবিয়ে ভেজে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে এতক্ষণ থেকে। এইভাবে আমি লম্বা লম্বা করে কিন্তু ভাজবো, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এইভাবে লম্বা করে চুবালাম, এরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন এইভাবে করে নেবেন, হাতে সময় কম, ঝটপট করে বানিয়ে নেবেন, একদম উপকারী খাবার একটা। দেখুন আবারও একটা আমি চুবিয়ে নিলাম আর
দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, একটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর এই সময় কিন্তু আঁচটা একদম কম রাখবেন, দিয়ে ভেজে নেবেন। উনুনে ভাজছি তো এই জন্য একটু জ্বালন কম দিয়েছি। গ্যাসে যদি ভাজেন গ্যাসের ফ্লেমটাও একটু কম রেখেই ভেজে নেবেন, তাহলে ভাজাটা ভালো হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে আর ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো। হেলেঞ্চা দিয়ে যে করেছি মনেই হচ্ছে না, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এরপর তুলে নিচ্ছি, ভেজে নেব। আবারও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা অসাধারণভাবে কিন্তু ফুলে উঠেছে, কারণ ডিমটা দেওয়া আছে আর খাওয়ার সোডাও 1 চিমটে দিয়েছি তো, তার জন্য কতটা ফুলেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আগে ভেজেছিলাম দুটো, প্লেট কিন্তু শেষ হয়ে গেছে, আবারও ভাজলাম, আবার ফাঁকা করে দেবে। দেখুন ভাজা হয়ে গেছে, কতগুলো ভাজা হয়েছে দেখুন, আর প্রত্যেকটা দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যেসব বাচ্চারা খেতে চায় না, এই হেলেঞ্চা শাক একটু তেতো তেতো লাগে তো, তাদেরকে এরকম পকোড়া করে দিবেন, একদম চেটেপুটে কিন্তু খেয়ে নেবে। আর শীত পড়ে গেছে, কনকনেই কিন্তু শীতটা পড়েছে, গ্রামের দিকে তো এখন প্রচুর শীত, আর এই জন্য পকোড়া একটু হলে জমে যাবে সন্ধ্যের সময়। আর আমি তো ভাজতেই খেয়ে নিয়েছে, তারপর আবার ভাজলাম, আবার দিয়ে আপনাদেরকে দেখালাম। পুরো পকোড়া নিয়ে চলে এসেছি, আপনাদেরকে খেয়েও আর কেটেও দেখাবো যে কেমন হয়েছে। সঙ্গে নিয়ে নিয়েছি সস। দেখুন কতটা মুচমুচে হয়েছে, প্রত্যেকটা কিন্তু অসাধারণ ভাবে মুচমুচে হয়েছে, আর দেখতে দেখুন কতটা সুন্দরও হয়েছে। আপনাদেরকে একটা কেটেও আমি দেখাই, দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে, আর দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে ওপরটা, দেখেই বুঝতেই পারছেন, হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে একবারে। দেখুন এরপর আপনাদেরকে কেটে খেয়েও একটা দেখাই কেমন হয়েছে। প্রত্যেকটা অসাধারণ হয়েছে। আপনাদেরকে একটা কেক খেয়ে দেখাচ্ছি। একটু সস নিয়েছি, টমেটো সস আর চিলি সস। আপনারা হয়তো আওয়াজটাও পেতেও পারেন, এত মুচমুচে হয়েছে, আর খেতে তো কি দারুণ হয়েছে, কি বলবো। আপনারা অবশ্যই বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু বলবো না, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। এভাবে বানিয়ে ফেলবেন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আর কোনো গেস্ট এলেও এরকম বানিয়ে দেবেন, সঙ্গে 1 কাপ চা দিয়ে দিলে একদম খুশি হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।